তো বলা হচ্ছে ধামের স্বরূপ স্ফুরিবে তখন, যে আমাদের ধামের স্বরূপকে দেখতে হবে। এই চোখে আমরা যেভাবে ধাম দর্শন করি সেটি আসল ধামের স্বরূপ নয়। ধামের স্বরূপ ভগবানের কৃপাতেই আমরা জানতে পারি। ধামের কৃপা দ্বারা ধামকে আমরা বুঝতে পারব। ধাম হচ্ছে চিন্ময়। এই ধাম ভগবানের ধাম, ভগবানের লীলাস্থান, এগুলি এই জগতের অন্তর্ভুক্ত নয়। যেরকম আমরা নবদ্বীপ ধাম, আমরা গৌরমণ্ডল ভূমি বলছি। গৌরমণ্ডল ভূমি 84 ক্রোশ, নবদ্বীপ মণ্ডল 32 মাইল 16 ক্রোশ। কিন্তু আসলে ধামকে এইভাবে সীমাবদ্ধ করা যায় না। ভগবান যেরকম অনন্ত, ধামও সর্বব্যাপক অনন্ত। তাই ধামকে ভগবানের লীলাকে যেভাবে, ভগবান লীলা হচ্ছে দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম এবং যোবিত তত্ত্বতঃ। ভগবানকে তত্ত্ব বিচারে জানতে হবে। তার দিব্য, তার জন্মকর্ম যে দিব্য, তার লীলা দিব্য জানতে হবে। ঠিক সেভাবে ভগবান লীলা যেভাবে দিব্য, তার লীলা স্থানগুলি সেভাবে দিব্য। তার এই ত্রিগুণাতীত ভাবকে ভালো করে বুঝতে হবে। সেইটি হচ্ছে ধামের স্বরূপকে জানা। ধাম যে আমাদের যে বিভিন্ন ধাম রয়েছে, পুরী, বৃন্দাবন ইত্যাদি সব ধাম রয়েছে, এই ধামগুলি জড় জগতের অন্তর্ভুক্ত নয়। এগুলি ভগবত ধাম থেকে এখানে প্রকাশিত হয়েছে। ভগবান এই জড় জগৎটাকে স্পর্শই করেন না। তার লীলা কিভাবে প্রকট করবেন না, যখন ভগবান তার লীলা প্রকট করতে হয় তার ধামকে এখানে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু যেবে দয়া করে সপার্শ্বদস্য ধাম সহ অবতরে। তো আমরা তাই এই শ্রীক্ষেত্র পুরী ধাম যে আলোচনা করব, আমরা শ্রীক্ষেত্র পুরী ধামের চরণে ধাম যে স্বরূপ যেভাবে প্রকটিত হয় সেই প্রার্থনা রাখব ভগবান জগন্নাথের কাছে। বিশেষ করে ক্ষেত্রপাল শিব সব রয়েছেন, শিবের করুণা ব্যতিরেকে ভগবান বিষ্ণুর ধাম নাকি আমাদের কাছে প্রকাশিত হয় না। তো এই ভগবানের ধাম হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি, তার সন্ধিনী শক্তির প্রকাশ। এখানে পুরী ধামকে এই শ্রীক্ষেত্র বলে বলা হচ্ছে। আমরা এই শ্রীক্ষেত্র গ্রন্থের ধারাবাহিক আলোচনা করব। এই শ্রীক্ষেত্র, শ্রী মানে লক্ষ্মী দেবী বা শ্রীদেবী। শ্রী হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি। ভগবানের স্বরূপ শক্তি, সন্ধিনী শক্তি, সমিত শক্তি, হ্লাদিনী শক্তি। যেভাবে হ্লাদিনী শক্তির মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রীমতী রাধারানী, আনন্দদায়িনী শক্তি, ঠিক তদ্রূপ ভগবানের সন্ধিনী শক্তির মূর্ত বিগ্রহ হচ্ছেন ধাম। ধাম ভগবানকে ধারণ করে। ভগবানকে কে ধারণ করতে পারবে? ভগবানকে ভগবানই ধারণ করতে পারেন। ভগবান তার নিজের শক্তির দ্বারা নিজেকে ধারণ করে রেখেছেন। তো সেই জন্যই এই যে শ্রীক্ষেত্র ভূখণ্ড, এটা শ্রী শক্তির প্রভাব সমন্বিত। তো সেই জন্য বা ভগবানের স্বরূপ শক্তি থেকে এ হচ্ছে প্রকটিত, তাই এর নাম হচ্ছে শ্রীক্ষেত্র। তো শ্রীদেবী বা লক্ষ্মী দেবী তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ। তো যে সমস্ত ভক্তরা ভগবানের মাধুর্য রসাশ্রিত, তারা মাধুর্য রস আস্বাদন করছে, কথা অনুসারে এই ক্ষেত্র সর্বোচ্চ স্তর ভাবে সেবা ভাবকে প্রকট করছে। জগন্নাথ পুরী ধামে যে ভগবানের ঐশ্বর্য
ভগবানের মাধুর্য, ভগবানের ঔদার্য পূর্ণ মাত্রায় এখানে শ্রীক্ষেত্রে প্রকাশ পেয়েছে। এই জগন্নাথ পুরী হচ্ছে আমাদের কলিহত বদ্ধ জীবের জন্য এই ধরাধামে সব থেকে শ্রেষ্ঠ আশ্রয় স্বরূপ। আমাদের 4টি ধাম রয়েছে, আদি শঙ্করাচার্য প্রকট করেছেন, নির্ধারিত করেছেন। তো উত্তর দিকে রয়েছে বদ্রীনাথ সত্যযুগের, পশ্চিম দিকে রয়েছে দ্বারকানাথ, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন দ্বাপর যুগে, দক্ষিণ দিকে এসেছেন রামনাথ, ভগবান রামচন্দ্র এসেছেন তৃতীয় যুগে। তো কলিযুগে কে? কলিযুগে তো ভগবানের এরকম প্রকট লীলা নেই। তো কলিযুগে অর্চ বিগ্রহ রূপে ভগবান স্বয়ং সাক্ষাৎ জগন্নাথ পুরীতে প্রকট হয়, তিনি লীলা বিলাস করছেন।